বাড়ি থেকে ঘুরে আসার পরে এ পর্যন্ত আর একদিনও বাসায় রুটি বানাইনি। তো আজকে মনে হলো একটু রুটি বানিয়ে নিই। এ কদিন আসলে ফ্রোজেন পরোটা, নুডলস, ব্রেড এগুলোর উপর দিয়ে দিনপাত করেছি। তো আজকে মনে হলো যে না আর না, এখন একটু কাজে কর্মে মন দিই। হাতে বানানো এই রুটি প্রথির অনেক পছন্দ। সে একটু রোল করে দিলে শুধু খেয়ে বেড়ায়, কোনো সবজি বা কোনো কিছু দিয়ে খায় না। একটু রোল করে দিলে বেশ ভালো মতো খায়, তো এই জন্য সুবিধাও হয় আর কি। আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি, আর গতকাল রাতে আমি এখানে আলু আর পটল ভাজি করে রেখেছিলাম, সেটা একটু গরম করে নিলাম। আর এখন প্রয়াসকে খেতে দিয়ে দিচ্ছি। সকালে বাচ্চাদের নাস্তা করানো হয়ে গেলে মনে হয় বড় একটা কাজ কমপ্লিট হয়ে গেছে। তো ওদের নাস্তা শেষ, আর আমি এখানে রান্নাবান্নার আয়োজন করছি। খুবই সিম্পল রান্নাবান্না। গরমে আমি একদমই রান্নাঘরে থাকতে পারছি না। আমার একটু অ্যালার্জির সমস্যা আছে, যে কারণে অতিরিক্ত গরমে অ্যালার্জি বেড়ে যায়। আর সেটাই আজকে হয়েছে, যে কারণে খুবই সিম্পল রান্নাবান্না করে যত দ্রুত সম্ভব আমি রান্নাঘর থেকে বের হয়ে যেতে পারলে বাঁচি আর কি। কোনো রকম বাটাবাটি ঝামেলা ছাড়া যেদিন রান্না করতে হয় সেদিন আমার নিজের কাছেও বেশ ভালো লাগে, কারণ ঝামেলা একটু কম মনে হয়। কোনো রকম মশলা কষিয়ে একটু রান্না করে ফেলা যায়। আর এদিকে এই তো ডিমটাও আমার হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। একদম ভুনা ভুনা করে নিয়েছি, আর ভাত বসিয়ে নিলাম। এই পাতিলের ভাতেই কিন্তু আমাদের সবার হয়ে যায়। আর এদিকে আমি পটলের খোসা ভর্তা করে নিচ্ছি। এই পটলটা গতকাল রাতে যে আমি পটল ভাজি করেছিলাম, তার খোসাগুলো এত ভালো লেগেছিল যে আমি রেখে দিয়েছিলাম, সেটাই এখন ভর্তা করে নিচ্ছি। এখানে আমি খোসাটাকে কিন্তু একটু সেদ্ধ করে নিয়েছিলাম, সাথে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, অল্প একটু জিরা আর পটলের খোসা সবগুলোই হালকা করে একটু ভেজে নিয়েছি। সেগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে 2 পিস রুই মাছ ভাজা দিয়েছি, যেগুলো আমি কাটা বেছে নিয়েছিলাম, আর লবণ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে চিংড়ি মাছ হলে সবচেয়ে ভালো হয়, এবং চিংড়ি মাছ হলে আমি খোসার সাথেই কিন্তু ব্লেন্ড করে ফেলতাম। তো যেহেতু রুই মাছ ব্লেন্ড করলে খেতে কিন্তু ভালো লাগবে না, এই কারণে আমি বেছে জাস্ট ভর্তার সাথে একটু মিশিয়ে নিয়েছি। আর ভর্তাটা কিন্তু অসম্ভব মজার হয়েছিল। এই পটলের খোসা ভর্তা আমার সবসময়ই খুব বেশি প্রিয় আর কি। রান্নাবান্না শেষ করে আমি প্রতীকে নিয়ে একটু বাইরে যাচ্ছিলাম। আর বাইরে কী কারণে যাচ্ছি তা একটু পরেই শেয়ার করব। আপাতত ঘুরে আসি, তাই না? বাইরে যদিও প্রচুর গরম, তারপরেও মনে হলো কাজটা সেরেই আসি, কারণ কোনো কিছুতে একবার মন চলে গেলে আমার সেটা না করা পর্যন্ত আর ভালো লাগে না। আরঙে এই শাড়িটা আমি গতকাল দেখে এসেছিলাম, তো ওই শাড়িটার উপরেই আমার মন পড়েছিল, মনে হচ্ছিল আনতে না পারলে ভালো লাগছে না। আর সেই সাথেই তো আরও টুকটাক কিছু কেনাকাটা হয়েছে আর কি। যেহেতু আড়ংয়ে গিয়েছি, আড়ংয়ে গেলে তো শুধু একটা জিনিস আমাদের মেয়েদের কিনে চলে আসা খুবই অসম্ভব ব্যাপার। টুকটাক আরও জিনিস কিন্তু পছন্দ হয়েই যায়। শাড়িটা আমি নিয়ে এসেছি, আর অন্য একটা দোকান থেকে আমি একটা টু পিসও নিয়ে এসেছি। এই দুটো জিনিসই গতকাল দেখে এসেছিলাম, তখন আসলে প্রিপারেশন নিয়ে যায়নি, এই কারণে কেনা হয়নি। তো আজকে কিনে নিয়ে আসলাম আর কি। আর আজকে আমি সাজিয়ে গুছিয়ে কিন্তু খেতে বসিনি, প্রতীকে খাবার খাইয়েছি। ওই প্লেটেই আমি একটু খাবার নিয়ে বসে গেছি, কারণ বেশ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল বাইরে থেকে আসতে, আর প্রথিরও ঘুম পাচ্ছিল।